নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আধার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আধার সুপারভাইজার বা অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা, আমি যোগ্যতার ব্যাপারটা আগেই ক্লিয়ার করি। যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আদার্স কোনো কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন নেই। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সের ব্যাপারটা সেটাও আমি উল্লেখ করছি। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম যদি 40 বছর বা 45 বছরের তোমার যদি বয়স হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সব থেকে হাইলাইটেড ব্যাপার হচ্ছে ন্যূনতম 18 বছর বয়স কিন্তু হতেই হবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতেই হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি জেলার যতগুলো স্টেট আছে, প্রত্যেকটি জেলার বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ তোমাদের কাছের জেলাতেও পোস্টিং নিতে পারো, অথবা তুমি চাইলে তুমি দূরের জেলাতেও তুমি পোস্টিং নিতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল যে নোটিশটা সেটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। নেম অব দ্য পোস্ট, যেখানে আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এখানে আবেদন করতে পারবে। এবং দেখো অথবা অথবা দেয়া আছে, যারা মাধ্যমিক পাশ করেছো, তোমার যদি 2 বছরের আইটিআই করা থাকে, তাহলেও আবেদন করতে পারবে। আবার যারা মাধ্যমিক করে যারা 3 বছরের পলিটেকনিক করেছো, তারাও আবেদন করতে পারবে। এর পরবর্তী দেখো তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন। টার্ম অ্যান্ড কন্ডিশনে কি বলা হয়েছে? টার্ম অ্যান্ড কন্ডিশনে হচ্ছে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স কিন্তু বলা নেই। অর্থাৎ এখানে তোমার যদি 40 বছর বয়স হয় বা 45 বছরে তোমার যদি বয়স থাকে, তার মধ্যে বয়স হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের অবশ্যই তোমাদের আধার কার্ড থাকতে হবে, কারণ একটা আধার অফিসে তুমি কাজ করবে, তো সেক্ষেত্রে তোমার আধার কার্ড থাকাটাও কিন্তু খুবই দরকার। ঠিক আছে, আবেদন করতে গেলে কি করতে হবে? অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রাথমিক প্রসেস অবশ্যই তোমাদের এই ভিডিওতে জানাবো। তো চলো পরপর আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিই। তো দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। তো এখানে তোমরা দেখতে পাবে একটা কেরিয়ার সেকশন, আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ আমি তোমাদের বলেছিলাম সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেয়া আছে। তোমরা দেখো, তোমরা যারা যারা আসাম থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা এখানেও কিন্তু তোমাদের আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে 20 অক্টোবর থেকে, আবেদনের শেষ তারিখ 30শে নভেম্বর। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি আদার্স, যদি তোমরা ত্রিপুরা থেকে যারা যারা আমার ভিডিও দেখো, তো ত্রিপুরা থেকে দেখো, এখানে আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করছে। এখানে তুমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তো ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজার অপারেটর দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে ডেট, আর এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে। তো আমি জাস্ট সিম্পলি এই অ্যাপ্লাই নাও অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে একটু সময় নেবে। তো দেখো আমি মেন যে জায়গায় কিন্তু প্রবেশ করে গেছি। এখানে আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, এবং তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জেলা দেখতে পাচ্ছ, যেমন বীরভূম, তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, এইসব বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ। এবার আমি এখানে একটা তোমাদের ছোট্ট ব্যাপার বলে দিই। তোমরা চাইলে তোমরা এইসব জেলাগুলোতেও আবেদন করতে পারো। তোমরা যদি চাও যে আমরা নিজেদের জেলায় যখন বিজ্ঞপ্তি আসবে সেখানে আমরা আবেদন করব, তাহলেও সেটাও তোমরা করতে পারো। এর জন্য কি করতে হবে? এর জন্য অবশ্যই কিন্তু তোমার জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। প্রত্যেকে কিন্তু এটা উল্লেখ করবে। তোমাদের জেলার যখনই কোনো আপডেট আসবে সেটা জানিয়ে দেবো। আর যদি তোমরা মনে করো যে আমরা এই জেলাতেই আমি আবেদন করব, সেটাও তোমরা করতে পারো, শুধু জাস্ট কাজের জায়গাটা একটু দূরে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? তো চলো পরবর্তী আমরা জায়গাগুলো বুঝে নিই, কি কি তোমাদের ভাবে আবেদন করতে হবে। আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ডিটেলসে বলবো। এখানে দেখতে পাচ্ছ যে জেলাগুলো দেয়া আছে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা বলা আছে। এবার দেখো 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে
কোনো মেনশন নেই, 40-45 বছর পর্যন্ত বয়সের যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারে। যোগ্যতা হিসাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, অথবা তোমার যদি মাধ্যমিক সঙ্গে 2 বছরের আইটিআই করা থাকে, অথবা মাধ্যমিক সঙ্গে যদি তোমার 3 বছরের পলিটেকনিক করা থাকে, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের কম্পিউটারে একটি বেসিক নলেজ কিন্তু থাকাটা খুব দরকার। বেসিক নলেজ, একদম কোনো সার্টিফিকেট বা এইসবের কথা কিছু বলা হচ্ছে না, বেসিক একটা নলেজ থাকাটা খুব দরকার। আচ্ছা, এবার দেখো তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করছি। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেই পোস্টের নামটা চলে আসবে, এবং তোমাকে এখানে তোমার নাম যা আধার কার্ডে মেনশন করা আছে সেই নাম তোমাকে এন্ট্রি করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, তারপরে তোমাকে প্যান কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই দরকার। তোমরা এবার বলবে যে স্যার আমার তো প্যান কার্ড নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো? না, প্যান কার্ড না হলে কিন্তু আবেদন করা যাবে না। ঠিক আছে, ম্যান্ডেটরি, কারণ দেখতে পাচ্ছ রেড স্টার কিন্তু দেয়া আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি কোন স্টেটে অ্যাপ্লাই করছো, তো সেই স্টেট কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট আমি সিলেক্ট করলাম। এরপরে ডিস্ট্রিক্ট, তোমার যে জেলা সেই জেলা তুমি কিন্তু এখানে চুজ করতে পারবে। আমি তোমাদের মেন ভিডিওতেই শুরুতে আমি বলেছি, তোমরা চাইলে তোমাদের জেলা দিয়েও তোমরা কিন্তু আবেদন করতে পারো, তোমরা চাইলে তোমরা আদার্স জেলাতেও কিন্তু আবেদন করতে পারো। কিন্তু ভ্যাকেন্সিতে এখন যেহেতু বর্তমানে যে অন্যান্য যেসব জেলাগুলোর দেয়া আছে, তোমাদের জেলারও কিন্তু এরকমই কিন্তু আসবে, সেখানে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে তুমি তোমার রেফারেন্স হিসাবে যে জেলাতে তুমি আবেদন করছো সেই জেলা তুমি সিলেক্ট করবে। তো আমি আমার জেলাতেই কিন্তু আমি অ্যাপ্লাইটা করতে চাইছি, তো তার জন্য আমি হুগলি জেলা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, কারণ ফিউচার যখনই হুগলি জেলার যখন কোনো ভ্যাকেন্সি যখন আসবে আমার কাছে সেই আপডেটটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এবার তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন দেখো, তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক চা হয়েছে, তুমি চাইলে তুমি হায়েস্ট কোয়ালিফিকেশন তোমাকে দিতেই পারো। ঠিক আছে, ধরো ধরো তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন যোগ্যতা দিতে হবে। তোমার ধরো পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তাহলে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা দিয়ে দেবে। তো আমি গ্র্যাজুয়েশন যোগ্যতা দিয়ে দিলাম। এরপরে তোমার দেখো এখানে এক্সপিরিয়েন্সের, যে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার রেসিডেন্ট অফ স্টেট, তোমাকে এখানে সিলেক্ট করতে হবে যেখানে তুমি বসবাস করছো, যে রাজ্যে, সেই রাজ্যের নাম। তারপরে হচ্ছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম, তো হুগলি। ঠিক আছে, এরপরে হচ্ছে রিজিউম। এই রিজিউম মানে হচ্ছে বায়োডাটা, যে বায়োডাটাটা তোমাকে অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে, যেটা তুমি পিডিএফ, ডক বা ডকএক্স ফাইলে কিন্তু আপলোড করতে পারবে। ঠিক আছে, একটাই কথা মনে রাখবে, 1 MBর এক্সিট করলে কিন্তু চলবে না, 1 MBর মধ্যে কিন্তু এই ফাইলটা কিন্তু হতে হবে। এই বায়োডাটাটা তোমরা কোথা থেকে করবে, যে কোনো ক্যাফেতে চলে যাবে, সেখানে গিয়ে বললেই হবে যে একটা বায়োডাটা বানিয়ে দিন, তারা খুব সুন্দর করে তোমার বায়োডাটাটা বানিয়ে দেবে। এর জন্য তোমাকে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তারাই কিন্তু তোমাকে এই বায়োডাটাটা তৈরি করে নেবে। ঠিক আছে, এবার দেখো তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেলে ক্লিক করবে, তুমি যদি মেল হও তাহলে মেলে গিয়ে ক্লিক করবে। এর পরবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আধার সুপারভাইজার সার্টিফিকেট। এটা ছাড়া কিন্তু কোনো রকমভাবে তোমরা কিন্তু এখানে অথেন্টিকেট করতে পারবে না, কারণ এটা ছাড়া কিন্তু আবেদন করাও যাবে না। তো এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আধার সুপারভাইজার সার্টিফিকেটটা কিভাবে আমরা বানাবো, এটা কিভাবে? দেখো, এটা যে তুমি যে পারমিশনটা পেলে, মানে তোমাকে একটা সার্টিফিকেট দেয়া হলো যে তোমার অধিকার আছে, যে আধার একটা, দেখো আমি তোমাদের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি, একটা আধার সুপারভাইজারের কাজটা কি সেটা আগে তোমাদের জানতে হবে। একটা আধার সুপারভাইজারে কি কাজ তাদের করতে হয়, আধার সুপারভাইজারকে কি কাজ করতে হয়, সে আধার সুপারভাইজাররা যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন, তোমাদের আধারে যে ধরো কোনো রকম কারেকশন যদি করার থাকে, তুমি ধরো কোনো ভুল ভ্রান্তি করেছো, সেইগুলোকে কারেকশন করা, আপডেট করা। ঠিক আছে, আপডেট করা বা কোনো রকমভাবে কিছু পরিবর্তন করা, সেই শুধুমাত্র অধিকার কাদের থাকে, সেই অধিকারটা শুধুমাত্র থাকে আধার সুপারভাইজার বা অপারেটরদের থাকে, তারাই, তাদের তত্ত্বাবধানেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন সেক্টর আছে, যেমন দেখো তোমরা দেখবে যে এখন ব্যাংকেও কিন্তু অনেক
যারা আধার সুপারভাইজার বা অপারেটরকে বসানো হয়, তোমরা দেখবে অনেক বিএসএনএল সেক্টর দেখবে বা অন্যান্য বিভিন্ন অফিসে দেখবে, সরকারি বিভিন্ন অফিসে দেখবে আলাদা করে একটা ছোট্ট সেন্টার করে দেয় যে আধার ভেরিফিকেশনের জন্য বা আধার আপডেট করানোর জন্য। তো সেইখানে দেখবে যারা বসে থাকে, যারা এই আপডেটগুলো যারা করায়, তাদেরকেই বলা হয় হচ্ছে আধার সুপারভাইজার বা অপারেটর বলা হয়। সেখানে তোমরা বুঝতে পারছো, তো এই হচ্ছে তাদের কাজ থাকে। এবার তাদের যে এই যে অধিকারটা, যে তারা একমাত্র কারেকশনও করে দিতে পারছে, মানে তোমার ভুলটাকে সংশোধন করতে পারছে, আপডেট করাতে পারছে, এই যে এতটা যে দায়িত্ব, একটা সরকারি কাজের যে একটা দায়িত্ব যাদের দেয়া হচ্ছে সেই অপারেটর বা সুপারভাইজারকে, সেই দায়িত্ব দেওয়ার জন্য তার একটা সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটটা তাদের অ্যাপ্রুভ করাতে হবে। এই অ্যাপ্রুভটা কিভাবে হবে, তার জন্য তাকে আলাদা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আধার সার্টিফিকেটটা তাহলে আমরা বানাবোটা কিভাবে, অনলাইনেই বা বানাবো কি করে? তো সেটার ব্যাপারে তোমাদের কি করতে হবে, আধার সার্টিফিকেট বানানোর জন্য তোমরা এখানে দেখো তোমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু ফলো করতে হবে, যেটা এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন যেটা দেয়া আছে, সেখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তোমাকে ন্যূনতম তোমার বয়স হচ্ছে 18 বছর হতে হবে, তোমার আধার কার্ড থাকতে হবে, অবশ্যই আধার কার্ড থাকাটা প্রয়োজন, এবং বলা হচ্ছে যে লেটেস্ট ফটোগ্রাফ আধার ইন লাস্ট 3 মান্থ ভেরিফিকেশন। তো সেটা কিন্তু তোমাদের যে ফটো থাকতে হবে সেটা 3 মাসের যেন বেশি পুরনো যেন না হয়, ঠিক আছে। এবার তোমাদেরকে এখানে কি করতে হবে, দেখো তোমাদের একটি অনলাইন যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটাকে কমপ্লিট করতে হবে। এখানে এই যে আধারের মানে তোমার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন করবে, তারপরে তোমাদের কিন্তু এক্সামে বসতে হবে, ঠিক আছে। সেই এক্সামে অ্যাপিয়ার করার পরেই তোমরা কিন্তু সেই সার্টিফিকেটটা পাবে, এবং এখানে সেই টেস্টের জন্য যে ফিসটা তোমাকে দিতে হবে 470 টাকা মতো লাগবে, যেটা রিটেস্ট ফি মানে হচ্ছে তুমি যদি প্রথমে যদি ধরো এক্সামে যদি ধরো ফেল করো, তাহলে তোমাকে কিন্তু আবার পুনরায় তুমি টেস্ট দিতে পারবে, তখন কিন্তু তোমাদের 235 টাকা তোমাদের দিতে হবে, ঠিক আছে, যেটা অনলাইন পেমেন্ট ফেসিলিটির মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবার রিটেস্ট ফিস দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেবল অনলি কেসেস দ্য ওয়ার ইন দ্য ক্যান্ডিডেট ফেলস বা অ্যাবসেন্ট ইন দ্য এক্সাম ডেট, যে এক্সাম ডেটে তুমি যদি অ্যাবসেন্ট থাকো বা যদি তুমি ফেল করো, তাহলে তুমি পুনরায় তুমি একটা টেস্ট দিতে পারবে। এই টেস্টে পাশ করার পরেই কিন্তু তোমরা সেই সার্টিফিকেটটা তোমরা পাবে, ঠিক আছে। এবার আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটাকে করতে হবে। যারা নতুনভাবে করবে তাদের হাউ টু অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করবে, সেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেই কিন্তু এখানে তোমরা দেখে নেবে যে এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো যেগুলো দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন তোমাদের ফলো করে কিন্তু এই আবেদনটা তোমাদের করতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, এটা নিয়ে কিন্তু আলাদা করে তোমাকে একটা ভিডিও দিতে হবে যদি তোমাদের ডিমান্ড থাকে যে স্যার আধার সুপারভাইজার যে সার্টিফিকেটটা সেটার ব্যাপারে আমরা ডিটেলসে জানতে চাই, এটা কিভাবে বানাতে হয়, তাহলে অবশ্যই তোমরা বলো, তাহলে আমি সেটার ব্যাপারে তোমাদের একদম ডিটেলস ইনফরমেশন আমি প্রোভাইড করব যে কিভাবে তোমরা আধার সুপারভাইজার সার্টিফিকেট বানাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।